এরকম বয়স দিতে যোগ্যতা লাগে, বয়সটা শুনে যাবেন। আপনার নেত্রী দুর্নীতির জন্য জেলে গেল, এতিমের টাকা আত্মসাতের জন্য জেলে গেল। এই মামলা কিন্তু আওয়ামী লীগের, আমাকে শেষ করতে দিবেন। এই মামলা যে দিছিল তারা তো আপনার নেতৃবৃন্দ 15টা দিয়েছে। আমি কথা বলবো না, না, আপনার নেতৃবৃন্দ তো 15টা আপনি বলেন আমি শুনি। সেগুলো তুলে নিলেন কেন? আপনি বলেন আমি শুনি। আমি বলি, এবার আপনি শুনেন। হ্যাঁ, আপনারা বলতে পারতেন যে খালেদা জিয়া ঠিক আছে, এটা তত্ত্বাবধায়ক সরকার, এতে ভুল হয়েছে, আমরা বুঝতে পারি না, এতিমের টাকা মাইরা খায় ফেলাইছে, আমাদের মাফ করে দেন। আপনারা এই যে আমি মানে গ্রামে একটা কথা আছে রবিউল ভাই, ওই যে চালুন নাকি শুইরে বলে দেখ তোর পাছায় কত বড় ছিদ্র। সত্যিকার অর্থে এটা জাতির জন্য দুর্ভাগ্য। বিএনপির কাছে যদি জাতির মানে এই যে ধরেন যে স্বাধীনতা, হ্যাঁ, তারপরে নির্বাচন, গণতন্ত্র যদি শিখতে হয়, এটা বিএনপির মানে জাতির দুর্ভাগ্য। আপনারা একটু কথা বলতে আপনারা 75 সালে সর্বপ্রথম একটা নির্বাচিত সরকারকে হত্যা করে আপনারা গণতন্ত্র হত্যা করেছিলেন। আপনি বলবেন 1 মিনিট, আপনি বলেন তো, আপনি মুস্তাকের কথা বলবেন তো। মুস্তাক আর জিয়া হইল মুদ্রার এই পিঠ আর ওই পিঠ। কারণ না, বঙ্গবন্ধু হত্যার পর সবচাইতে বেশি বেনিফিশিয়ারি হয়েছে জিয়াউর রহমান। মুস্তাক আর জিয়ার মধ্যে যদি এত বন্ধুত্ব দোস্তগিরি না থাকতো, তাহলে কথা বলতে দেন, কথা বলতে দেন, এতক্ষণ আপনি বলছেন। হ্যাঁ, তা নইলে যদি জিয়াউর রহমানের এইখানে যদি জিয়াউর রহমানের সংযুক্তি না থাকতো, যদি জিয়াউর রহমান সবকিছু পিছনে গুটি চালাচালি না করতেন, তাহলে জিয়াউর রহমান বাংলাদেশের মানে সামরিক প্রধান হন না। আর এরপরে রাজনৈতিক দল, বাংলাদেশ না বিশ্বের কোন ইতিহাসে নাই একই ব্যক্তি সামরিক শাসক, সামরিক প্রধান এবং পাশাপাশি রাজনৈতিক দল ও প্রধান এবং প্রেসিডেন্ট। এটা বিশ্বের কোথাও ইতিহাসে নাই, এটা আপনারা সৃষ্টি করেছেন। কথা শেষ করতে দেন, আপনার কথার সময় তো আমি কথা বলি না, একটু শুনেন, একটু ধৈর্য ধরে শুনেন। তারপরে যেটা করলেন, আপনারা নির্বাচনের কথা বলেন, জাতি কিন্তু আমরা কিন্তু ভুলি নাই, সেই মাগুরার নির্বাচনের কথাও কিন্তু বলে নাই। মাগুরার নির্বাচন করার পরে আপনারা আবার সুষ্ঠু নির্বাচনের কথা এরপরে কথা বলেন, এরপরে তত্ত্বাবধায়ক সরকার, জাতি তত্ত্বাবধায়ক সরকারের কি মানে কি স্বাদ, হ্যাঁ, সেইটা আপনাদের ইয়াজউদ্দিন মঈনুদ্দিনের যে তত্ত্বাবধায়ক সরকার আপনারা জাতির ঘাড়ে চাপায় দিয়েছিলেন। হ্যাঁ, নিজেদের অত্যাচার, নির্যাতন, দুর্নীতিকে মুক্ত করার জন্য। তারপরে যেটা আপনারা চাপাই দিয়েছিলেন, সেই স্বাদ থেকে আমরা জাতি বুঝা গেছে যে তত্ত্বাবধায়ক সরকার কি জিনিস। এই তত্ত্বাবধায়ক সরকার জাতি আর চায় না। হ্যাঁ, জাতি অবশ্যই জাতি 14 আর 18 নির্বাচন করতে বলছে আপনাদের। ভাই এত উত্তেজিত হবেন না, 14 আর 18 নির্বাচন জাতি করতে বলছে। কথা শুনতে দেন, একটু কথা শুনেন ভাই, এত রাগ করলে তো হবে না। আমার নেত্রী, হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রী তার এক বক্তৃতায় বলেছে, হ্যাঁ, দলের ভিন্নতা থাকতে পারে, আদর্শের ভিন্নতা থাকতে পারে, কিন্তু দেশটা আমাদের, আমরা দেশটা বঙ্গবন্ধু এক সময় আমি শুধু আওয়ামী লীগের বলি নাই, বঙ্গবন্ধুর নেতৃত্বে 30 লক্ষ শহীদের বিনিময়ে 7 কোটি মানুষ যুদ্ধ করে এই বাংলাদেশটা স্বাধীন করেছে। হ্যাঁ, তখন সবাই দলমত নির্বিশেষে সবাই বঙ্গবন্ধুকে নেতা মানছে, এটা তো অস্বীকার করতে পারবেন না। নেতা না মানলে তো আর বাংলাদেশটা তো আর উদয় করে হুদাহুদি ওই যে আপনারা ড্রামের উপরে বাসি ফু দিচ্ছেন আর বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে, এটা ভাববার কোনো যুক্তি নাই। আবার কথা শেষ করতে দেন। তারপরে আপনারা যেটা করলেন, যে ভাই যে কথাটা বললেন যে আদিল যে